জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হয়েছে সরকারি ও বিরোধী দলের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে রাষ্ট্রপতিকে দিয়ে অবৈধ আদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। আর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের অভিযোগ, জাতিকে দেওয়া কথা রাখছে না সরকার। সংসদ অধিবেশনের ৬২ বিধির ওপর আলোচনায় এসব কথা বলেন তারা। এদিকে কাল প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানাচ্ছেন সেলিম মালিক। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম কার্যদিবসের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ৬২ বিধিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর আলোচনা। কোন দেশের ক্যালেন্ডারে ৩৬ জুলাই বলে কিছু নাই, আমাদের দেশে তা প্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সৌভাগ্যবান, আমি আরেকবার তাদেরকে অভিনন্দন জানাই। তবে সংবিধান সংস্কারে রাষ্ট্রপতির আদেশে সংস্কার পরিষদের অধিবেশন নয়, বরং জুলাই সনদের আলোকে বিশেষ কমিটির মাধ্যমে সংস্কারের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। পরে মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কমিটিতে সব দলের প্রতিনিধি ছাড়াও সংবিধান বিশেষজ্ঞ ও নানা খাতের ব্যক্তিরা অংশ নিতে পারবেন। যারা অন্যান্য দলের প্রতিনিধি সংসদে আছে, সরকারি দল বিরোধী দল বাদেও, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই সংসদীয় কমিটি সংসদ সদস্য এবং সংসদ সদস্যের বাইরেও জাতির মধ্যে যারা বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদকবৃন্দ, এডিটরবৃন্দ আর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং এডিটরবৃন্দ সহ যারা স্টেক হোল্ডার বিশিষ্টজন সবাইকে আহ্বান করতে পারে। এমনকি বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, প্রয়োজন বোধে রিটায়ার্ড জাস্টিস সহ সবারই মতামত নিতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রস্তাবে সম্মতি জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এখানে আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম, এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। সংবিধানের দোহাই দিয়ে ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।